এরকম একটি ফটো থেকে এরকম ফটো আপনি ডিজাইন করে এডিটিং করতে পারবেন শুধুমাত্র 1 মিনিটে। তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এজন্য আপনাদের কি করতে হবে, এরকম একটি ফটো আপনাদেরকে তুলতে হবে আপনার মোবাইলটি দিয়ে। ফটোটি তোলা হয়ে গেলে আপনারা এখান থেকে কি করবেন, এই ফটোটি আপনার ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেলে আপনি আপনার ফোন থেকে পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এরপরে সার্চ আইকনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সার্চ আইকনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে সানসেট। সানসেট লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে আপনারা ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ইউজ দ্য ইমেজ রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে এরকম একটি লোডিং নেবে, এরপরে অটোমেটিক কিন্তু আপনাদের এখানে সেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অনেকগুলো নিচে টুলস দেখতে পারবেন। এই টুলসগুলো থেকে আপনাদের কি করতে হবে, এখানে স্টিকার লেখা রয়েছে, এই স্টিকার লেখাটির ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। স্টিকার লেখাটির উপরে ক্লিক করার পর উপরে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো কিন্তু ব্ল্যাক শেডো চলে আসবে। এখান থেকে আপনারা এই শেডোটি আপনারা এখানে নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এটা বড় জুম করে বড় করে দেবেন। বড় করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আবারও স্টিকারে ক্লিক করে এখানে আপনার ট্রি ব্ল্যাক লিখে সার্চ করবেন। ট্রি ব্ল্যাক লিখে সার্চ করার সাথে সাথে অনেকগুলো কিন্তু এখানে ডাল চলে আসবে। তো এখান থেকে আপনারা ট্রি ডালগুলো এখান থেকে ব্ল্যাক, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা এমনভাবে অ্যাডজাস্ট করবেন যেন একবারে রিয়েলের মতো দেখা যায়। ঠিক আছে, তো এখানে সুন্দরভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে নিচ থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আপনি যে ফটোটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন সেই ফটোটি আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু নিচে টুলস রয়েছে। তো ফটোটা আপনি একটু জুম করে বড় করে নেবেন। তো এখান থেকে আপনার টুলসগুলো একটু সরিয়ে দেবেন। ডান দিকে সরানো হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু একটি ইফেক্ট নামে একটি অপশন দেখতে পারবেন। এই ইফেক্ট অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে কালার সিলেক্ট করতে হবে। এখানে কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু শ্যাডো কিন্তু রয়েছে, হোয়াইট ব্ল্যাক রয়েছে বা কালার রয়েছে। সেখান থেকে আপনাদেরকে ব্ল্যাক শ্যাডোটি আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, ব্ল্যাক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ডাবল টাচ করবেন। ডাবল টাচ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি কিন্তু অপশন চলে আসবে। তো এটা আপনার সম্পূর্ণ এখানে থেকে মাইনাস করে দেবেন। ঠিক আছে, মাইনাস করে দিলে হবে কি, পুরোটাই আপনাদের এখানে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, এরপর উপরে থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ফটোটি কিন্তু এখানে ব্ল্যাক আকারে ধারণ করছে। ঠিক আছে, তো এখানে আপনাদের আরও একটি কাজ করতে হবে। তো এখানে আপনারা আবারও স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর উপরে আপনারা সার্চ লিখবেন, MON লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনাদের অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে, স্টিকার চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে কোনো একটি স্টিকার আপনাদেরকে বেছে নিতে হবে। সিলেক্ট করানো হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের ফটোটি রয়েছে, ফটোটির ওপরে আপনারা এটা বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আবার স্টিকারে ক্লিক করে এখানে বার্ডস লিখে সার্চ করবেন। ব্ল্যাক বার্ডস লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু এখানে বাটারফ্লাই কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দের মতো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটু সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এটা বসিয়ে নেবেন। তো অলরেডি কিন্তু আমাদের এখানে ফটো এডিটিং করা শেষ। এখন আপনারা কি করবেন, উপরে টিক মার্কের উপরে ক্লিক করে দিয়ে এই ফটোটি আপনি সেভ করে গ্যালারিতে দিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।